ইতালিতে ইজে আসলে কয় ধরনের হয়ে থাকে আপনি কি জানেন? ইতালিতে ইজে শুধু এক ধরনের নয়, একাধিক ধরনের ইজে রয়েছে, আর প্রতিটা ইজে এর উদ্দেশ্য আলাদা আলাদা। এবং সবচেয়ে বড় সত্যটা হলো এই পার্থক্যগুলো না জানার কারণেই অনেক মানুষ না বুঝেই ইতালিতে নিজের প্রাপ্য বোনাস, আজেভোলাসিওনে অথবা বিভিন্ন ধরনের সুবিধা ও নিজের দিরিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। আর তাই আজ আমরা এই পোস্টে পরিষ্কার করে বুঝবো ইতালিতে কয় ধরনের ইজে আছে, কোনটা কোন কারণে করতে হয়, কোথায় ভুল করলে অধিকার হারানোর ঝুঁকি থাকে। কারণ আমিও পারি বিশ্বাস করে আগে বুঝুন তারপর সিদ্ধান্ত নিন। প্রায় আমরা বলি ইজে তো করেছি, কিন্তু সমস্যা হলো সব ইজে একরকম না, সব জায়গায় একই ইজে চলে না। যদি সামান্য একটু জায়গায় ভুল হয় তাহলে বোনাস আটকে যায়, স্কলারশিপ বাতিল হয়ে যায়, ইজে নম ভালিদো। আজ তাই একবারে পরিষ্কার করে বুঝে নিন কোন ইজে কোন কাজের জন্য প্রয়োজন। ইতালিতে আমরা প্রায় 5 ধরনের ইজে করে থাকি, যেমন ইজে অর্ডিনারিও, ইজে করেন্তে, ইজে ইউনিভার্সিতা, ইজে মিনোরেন্নি এবং ইজে সোশিও সানিটারিও। এখন আমরা এই প্রতিটা ইজে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব যে কোনটা কোন কাজের জন্য। 1. ইজে অর্ডিনারিও, সাধারণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই সেই ইজে যেটা 90% মানুষ প্রতি বছর করে থাকে। এই ইজে দিয়ে কি হয়? আসেনিও উনিকো, বোনাস পরিবার, সন্তান কাজা, স্কলা মেনসা, কমুনের সোশ্যাল সুবিধা ইত্যাদি। কখন ইজে অর্ডিনারিওই যথেষ্ট? যখন পরিবার একসাথে থাকে, বাবা মা একই নুক্লেও ফ্যামিলিয়ারের মধ্যে থাকে, সবাই একই রেসিডেন্সের ভিতরে থাকে, তখন ইজে অর্ডিনারিও দিয়েই প্রায় সব সুবিধা পাওয়া যায়। কিন্তু এখানেই ভুলটা হয়। অনেকেই মনে করে এই ইজে দিয়েই সব কাজ শেষ করা যায়, কিন্তু বাস্তবে তা নয়। এরপরে 2 নম্বরে রয়েছে ইজে করেন্তে। ইজে করেন্তে যখন কাগজে নয়, বাস্তবে জীবন বদলে যায়। ইজে অর্ডিনারিও হিসাব করে 2 বছর আগের তথ্য দিয়ে, কিন্তু বাস্তব জীবন তো থেমে থাকে না। ধরুন আপনার চাকরি চলে গেছে, আয় হঠাৎ কমে গেছে, বা মালিক পক্ষ কাজের ঘন্টা কমিয়ে দিয়েছে, অথবা হঠাৎ করে আপনি অনেক বড় অসুস্থতায় ভুগছেন ইত্যাদি বিভিন্ন সমস্যা। তো এই পরিস্থিতিতে পুরনো ইজে দেখালে আপনি অন্যায়ভাবে বেশি আয় করা হিসেবে ধরা পড়েন, আর তখনই আপনার উপর ন্যায্য বিচার করার ফলস্বরূপ দরকার হয় ইজে করেন্তে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতির প্রতিফলন, অস্থায়ী কিন্তু ন্যায্য ইজে। মনে রাখবেন, ইজে করেন্তে একাই করা যায় না, এবং এটি করার জন্য আগে ইজে অর্ডিনারিও করা থাকতে হবে। এরপর 3 নাম্বার রয়েছে ইজে ইউনিভার্সিটারিয়া। ইজে ইউনিভার্সিতা, এখানে সবচেয়ে বেশি ভুল হয়। অনেক স্টুডেন্ট বা প্যারেন্ট ভাবে আমার ইজে অর্ডিনারিও আছে, ইউনিভার্সিটাতে সেটাই দেব। এখানেই সবচেয়ে বড় ভুল, কারণ ইউনিভার্সিটি দেখে স্টুডেন্ট সত্যি ইন্ডিপেন্ডেন্ট কিনা, আলাদা রেসিডেন্সা আছে কিনা, নিজের নামে পর্যাপ্ত আয় আছে কিনা। এই যাচাইগুলো ইজে অর্ডিনারিওতে হয় না। তাই ইউনিভার্সিটার সুবিধার জন্য ইজে ইউনিভার্সিটা আলাদা করে করতেই হবে, না হলে টিউশন ফি কমবে না, স্কলারশিপ তথা বোর্সাদি স্টুডিও বাতিল, স্টুডেন্ট হাউজিং বা আলোচ্য পেল স্টুডেন্টি এটাও পাওয়া যায় না। এরপর রয়েছে ইজে মিনোরেন্নি। শিশুদের ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ। এটা দরকার হয় তখন যখন বাবা মায়ের অবস্থা স্বাভাবিক নয়, যেমন বাবা মা বিয়ে করেনি, অথবা আলাদা রেসিডেন্সা, বা শিশু শুধু এক প্যারেন্টের সাথে থাকে। এই ক্ষেত্রে শুধু ইজে অর্ডিনারিও দিলে অনেক সময় ভুল ইজে ধরা হয়, কারণ ইস্তাতে জানতে চায় অন্য প্যারেন্টে এর আর্থিক দায় আছে কিনা, তাই লাগে ইজে মিনোরেন্নি। এটা না জানলে আসেনিও বোনাস ভেবে শিশু সংক্রান্ত সুবিধা আটকে যায়। এবং কিছু ক্ষেত্রে আরো স্পেশাল ইজে আছে যা খুব কম মানুষই জানে, যেমন ইজে সোশিও সানিটারিও, অসুস্থতা ও অ্যাসিস্টেন্সা এর জন্য। এই ইজে সাধারণত খুব কম মানুষ এই সম্পর্কে জানে, কিন্তু দরকার হয় খুব গুরুত্বপূর্ণ জায়গায়, ব্যবহার হয় এর মতন জায়গায়, অ্যাসিস্টেন্সা ডোমিসিলিয়ারের মতন জায়গায়, ডিসাবিলিটি বা লং টার্ম কেয়ার এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। এখানে হিসাব হয় আরো নির্দিষ্ট নিয়মে, যাতে পরিবার অযথা ক্ষতিগ্রস্ত না হয়।
আমিও পারি সহজ মনে রাখার নিয়ম। পরিবার একসাথে থাকলে ইজে অর্ডিনারিও। আয় হঠাৎ কমে গেছে, সেই ক্ষেত্রে ইজে করেন্তে। ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেই ক্ষেত্রে ইজে ইউনিভার্সিতা। প্যারেন্ট আলাদা, সেই ক্ষেত্রে ইজে মিনোরেন্নি। চিকিৎসা বা অ্যাসিস্টেন্সা, সেই ক্ষেত্রে ইজে সোশিও স্যানিটারিও। শেষ কথা এবং খুব গুরুত্বপূর্ণ, ইজে শুধু একটা কাগজ না, এটা আপনার অধিকার নির্ধারণ করে। ভুল হলে ক্ষতি আপনারই, তাই আন্দাজে নয়। সবাই যেটা করে শুধু সেই দিকে না বুঝে দৌড়বেন না, নিজের পরিস্থিতি বুঝে ইজে করুন। আমিও পারি সবসময় চেষ্টা করে আপনাকে আগে বুঝাতে, তারপর সিদ্ধান্ত নিতে শেখাতে। তাই পোস্টটা সেভ করে রাখুন, কারণ বছরে একবার নয়, বারবার লাগে এই ইজের ভিডিওগুলো। আর আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখেন, তাহলে একটা কথা পরিষ্কার করে বলি, এর পার্ট 1 না দেখলে ইজে নিয়ে অনেক বেসিক বিষয় আপনার মিস হয়ে যাবে। তাই আগে এর পর্ব 1 দেখে নিন, না হলে সামনে গিয়ে অনেক জায়গায় কনফিউশন তৈরি হবে। আর পরবর্তী পর্বে মানে পর্ব 3-এ আমরা দেখব ইজে কিভাবে হিসাব করা হয়, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কিভাবে ইজে এর সূত্রটি কাজ করে, আর কোথায় ভুল করলেই ইজে হঠাৎ বেড়ে যায়। কাজেই পরবর্তী পর্ব এবং এরপরের কিছু পর্বে থাকবে ইজে এর মান কম রাখতে চাইলে কি করতে হবে, কোন কোন কারণে ইজে এর মান বাড়ে বা কমে ইত্যাদি বিষয় নিয়ে সিক্রেট পর্ব, এবং কাফ বা পাত্রনাত অফিসে ইজে করালে কি ফি বাধ্যতামূলক দিতেই হয় নাকি সম্পূর্ণ ফ্রিতে করা যায়। আমাদের সেই পর্বটি দেখার পর আপনি এরপর থেকে আর কখনো কাফকে টাকা দিয়ে ইজে করাতে হবে না। এবং সর্বশেষ থাকবে 2026 সালে ইমস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে কিভাবে ইজে আবেদন করা যায় সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ পরিপূর্ণ গাইডলাইন। কাজেই পরবর্তী পর্ব মিস করতে না চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো, লাইক, শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে পোস্ট করার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশনে পেয়ে যাবেন সবার আগে। পর্ব 1 ও 3 দুইটার লিঙ্কই কমেন্টে ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বুঝে বুঝে দেখুন, তাহলেই ইজে আপনার পক্ষে কাজ করবে, আপনার বিপক্ষে নয়। এই ভিডিওটা আপনি দেখছেন মানে আপনি সত্যি সিরিয়াস ভাবে কিছু জানতে চান। আপনি কি জানেন আমিও পারিতে আগেই এমন কিছু লাইফ চেঞ্জিং ভিডিও প্রকাশ করা হয়েছে যেগুলো দেখার পর অসংখ্য মানুষ একটাই কথা বলেছেন, ইস যদি এগুলো আমরা আগে জানতাম। হয়তো আপনি নিজেও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অজান্তেই মিস করে বসে আছেন। এই ভিডিওগুলো একবার মনোযোগ দিয়ে দেখলে ইতালিতে আপনার জীবনের অনেক জটিল সমস্যার সহজভাবে নিজেই সমাধান পেয়ে যাবেন। যেমন ধরুন, ইতালিতে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে দ্রুত ফ্যামিলি নিয়ে আসার পরিপূর্ণ গাইড। ইতালিতে দ্রুত কাজ পেতে চান, মাত্র 7 দিনে অভিজ্ঞতা ছাড়াই সেরা কৌশল দিয়ে কাজ খুঁজে পাওয়ার টিপস। কিভাবে পেরমোসদি সৌজন্য এর ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট এর ডেট এগিয়ে আনা যায়। সিক্রেট টিপস ও আইনি কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ইতালিতে নির্যাতিত নারীরা গোপনে কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন সেই বিষয় নিয়ে ভিডিও। ইতালিতে কিভাবে ডকুমেন্টহীন শিশুদের স্বাস্থ্য সেবা পাওয়া যায় ও নিবন্ধন পদ্ধতি। কিভাবে দ্রুততর করা যায় ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া। সিক্রেট টিপস সহ সম্পূর্ণ ভিডিও। কিভাবে স্পিড অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন, পাসওয়ার্ড ভুলে গেলে বা ফোন নাম্বার হারালে ইত্যাদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এবং অনেক জরুরি একটি ভিডিও যে ইটালিতে ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টের 6 মাস অপেক্ষা না করে আগামীকাল নেওয়ার সিক্রেট উপায় নিয়ে অসাধারণ একটি ভিডিও। ইটালিতে যারা অবৈধ অবস্থায় আছেন, অর্থসহ নিরাপদে দেশে ফেরার সরকারি সুযোগ 2600 ইউরো পর্যন্ত দেওয়া হবে, সাথে যাতায়াত খরচ। রোমে কষ্টে থাকা মানুষের জন্য আশার আলো, মানুষের জীবনে আলো ফিরিয়ে আনার সরকারি প্রকল্প নিয়ে অসাধারণ একটি ভিডিও। ইটালিতে বছরের যে কোনো সময় বাচ্চাকে স্কুলে ভর্তি করা যায় এবং ডকুমেন্ট ছাড়াই, কিন্তু অনেকেই জানেন না কিভাবে, সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এরকম আরো অনেক লাইফ চেঞ্জিং ভিডিও রয়েছে যা এখানে বলে শেষ করা যাবে না। আর হ্যাঁ, আমিও পারিতে সর্বদা ইটালির প্রায় সকল ধরনের সরকারি ও বেসরকারি প্রফেশনাল মানের ফ্রি কোর্স এবং কোর্স শেষে সরাসরি কাজে সুবিধা সহ নানান ধরনের সরকারি বান্ধব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মিলে প্রকাশ করা হয়। যারা এখনো জানেন না, শুধুমাত্র তাদের জানিয়ে দেওয়ার জন্য বলা। আর এই সকল ভিডিওগুলোর লিঙ্ক
আমি আমাদের ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন তারা প্রথম কমেন্টের আমাদের ইউটিউব ভিডিওর লিংক পেয়ে যাবেন। তাই ভিডিওগুলো দেখার আগ্রহ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও এর পোস্টের ক্যাপশনে গিয়ে সকল ভিডিও লিংক পেয়ে যাবেন। সময় করে দেখে নেবেন, নিশ্চিতভাবে আপনার উপকারে আসবে ইনশাল্লাহ।